হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হলো আমার বিছানা তোলা। তার কারণ এরপর তো অন্যান্য কাজ আছেই। তো আমি বিছানাটা তুলে নিয়ে তারপর কিন্তু সংসারের অন্যান্য কাজকর্ম করি। আর শীতকালের বিছানা তুলতে একটু লেট হয়, কারণ লেপ কম্বল এগুলো ভাঁজ করার থাকে। তো বিছানাটা আমি তুলে নিলাম। আর তারপর একটা বেড কভার কাচবো। বেড কভার তুলে নিয়েছি। এখানে সার্ফের জলে বেড কভার ভিজিয়ে রাখবো। তো অন্যান্য কাজ করব, তারপর সবার শেষে কেচে দেবো। তো এখানে দেখো বেড কভারটা সার্ফের জলে ভিজিয়ে রাখছি গামলাতে। আর তারপর কিন্তু আমি বাসন মেজে নেব। অ্যাকচুয়ালি রাতে খেয়ে তো রাতের বাসন আর রাতে মাজা হয় না। তো ওটা সকালেই মাজি। সেই জন্য এরপর আমি বাসনটা মেজে নিচ্ছি। আর পাশে দেখো ধোঁয়া জ্বলছে। অ্যাকচুয়ালি এখন প্রায় সকাল 7টার মতন বাজে। তো সকালের দিকটা আমাদের কলের পাড়ে একটু মশা থাকে। তো এখানে তো মশার ধূপকাঠি দেওয়া যায় না, সেই জন্য আমি ওই ডিম আনে, যে ডিমের কার্টুনগুলো থাকে, তো সেগুলো আমি জমিয়ে রেখে দিই। ওই কলের পাড়ে সকালের দিকটা মশা থাকে বলে সেটা জ্বালিয়ে নিই, তাহলে আর মশা কামড়ায় না। তো দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে, ওগুলো মুছে মুছে আমি মিটকেসে ঢুকিয়ে রাখছি। বাসনটা আমি বাইরে রাখি না, মিটকেসে মুছে ঢুকিয়ে রাখি। তো তারপর আমি গ্যাসটা মুছে নেব। তো সকালবেলা তো রাতে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন, সকালে উঠে আবার গ্যাস, টেবিল, স্ল্যাব এগুলো সব কিছুই মোছা হয়। তো এগুলো মুছে নিয়ে বেড কভারটা কেচে নিলাম, কেচে মেলে দিচ্ছি এখন। আর তারপর আরও অন্যান্য কাজ আছে, তো সেগুলো করে নিলাম। তো সব কিছুই তো সব কাজ একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না, কারণ এতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই দেখাই, তোমাদের সাথে শেয়ার করছি। তো বেড কভারটা মেলে দিয়ে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর রান্নাঘরেও ঢুকেই সবার প্রথম কাজ হলো চা করা। তো আমরা তো সারা বছরই ওই আদা দিয়ে লাল চা খাই, কারণ দুধ চা খেলে আমাদের দুজনেরই অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য আদা দিয়ে লাল চা করে নিলাম, আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে চা আমি মুড়ি বিস্কুট দিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। এরপর তো সারাদিন একটার পর একটা কাজ আছেই। তারপর আমি দেখো এখানে চাটা কিভাবে খাচ্ছি। অ্যাকচুয়ালি গরম চা আমার দ্বারা আর খাওয়া হয় না। আমি যে কোন সব সময়ই গরম চাটাকে ঠান্ডা জল করে খাবো। জানি না কেন আমার খুব অসুবিধা হয়। তো সকাল থেকে তো একদম রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল। তাই আমি ভাবলাম যেগুলো জামা কাপড় কাচা ধোয়া হয়েছে সকালে মনে হয় শুকোবে না, কিন্তু বেলার দিকে একটু রোদ উঠেছে। তো যাই হোক, যা কাচা ধোয়া করেছি সব শুকিয়ে যাবে। এই দেখো, এই দেখো অনেকটাই কিন্তু রোদ উঠেছে। আর কি হয়, প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন যদি শুকিয়ে যায় তাহলে পরে ভালো হয়, না হলে জমে যায় সব জামা কাপড়। তো বর গেছে বাজারে। আমি ভেবেছিলাম ঘরে শিম আছে, তো শিম সর্ষে দিয়ে করব, কিন্তু ও বলল মাংস নিয়ে আসবে। এবার আমাদের ঘরে মাংস হলে পরে আর অন্য পদ একদম খেতে চায় না। তো সেই জন্য আজকে শুধু চিকেন কষাই করব, একটু মাখা মাখা করে করব, খুব একটা বেশি ঝোল দেব না। তো ও বাজারে আছে, আমি যতটুক কাটাকাটি যা আছে এগুলো করে নিই। আর ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসানো হয়ে গেছে। আর এইগুলো কাটাকাটি করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। এগুলো এখন কেটে নেব, কাটার পর বেটে নেব। তো চলো, ও আস্তে আস্তে আমার যতটুকু কাজ করার আমি করতে থাকি, আর তোমরা সঙ্গে থাকো। তো আমি কাজ করতে করতেও আমার বর বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। আর সঙ্গে এনেছে 4টে ডাব, আর লবণের প্যাকেট 2টো, আর আদা এনেছে। আদা ঘরে কম ছিল, সেই জন্য আদা এনেছে। আর দেখো এখানে মাংসটা ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর
এখানে আমি মাংসটা কষাচ্ছি আর আমার বর ডাব কেটে দিল। ও সবসময় এরকমই করে। ঘরে যে কোনো সময় যে কোনো ফল থাকলেই আমার কাটার খুব একটা অভ্যেস নেই। তো আমার বর কিন্তু যদি কাজকর্মের টাইমে বাড়িতে থাকে তাহলে কিন্তু ফল কেটে যে কোনো ফল কেটে পারলে মুখে খাইয়েই দেয়। তো দিনের শেষে যত পরিশ্রমই হোক না কেন, প্রিয়জনদের কাছ থেকে এরকম আদর যত্ন ভালোবাসা পেলে প্রতিটা মানুষেরই ভালো লাগে। আর বাড়ির বউদের তো আর একটু বেশিই ভালো লাগে। তো দেখো এখানে মাংসটা কষানো হয়ে গেল, তারপর আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখানে ঝোল দিয়ে দিয়েছি, কারণ নতুন আলু একটু ঝোল বেশি করে না দিলে কি হয় যে ঝোলটা একদম আলুতে টেনে নিয়ে শুকনো করে দেয়। তো সেই জন্য একটু ঝোলটা দিয়েছিলাম প্রথমে। তো দেখো এটা মাংসর ফাইনাল লুক। আমি কিন্তু রান্নাবান্না সেরে সমস্ত বাসন মাজা কমপ্লিট করে স্নান সেরে খেতে বসে গেছি। আর এখানে স্যালাড কাটা হয়েছে, টমেটো, লেবু, গাজর। তো এখানে বরকেও গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে তো ওর সাথেই আমি খেয়ে নিচ্ছি। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে নুন আর ঝাল ঠিক আছে কি না, তো ও বললো যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তো এবার তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, তারপর ওই জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আমার এটাই হয়, জামা কাপড় তুলে নিয়ে সাথে সাথে ভাঁজ করা হয় না, রেখে দিই আমি। তারপর পরে একদম সব কাজের শেষে ভাঁজ করে নিই। তো এখানে জামাকাপড় ভাঁজ করা হয়ে গেলে তো এখন সমস্ত কাজ শেষ। তো সারাটা দিন তো খুব ব্যস্ততায় কাজকর্মে কাটে। তো এখন বিকেল হয়ে গেছে। এখন থেকে আমি ফ্রি থাকি, মানে বিকেল থেকে নিজের জন্য একটু সময় পাওয়া যায়। তো আজকের ব্লগটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।